আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক, এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে নেক্সাস টেলিভিশনের সরাসরি নিয়মিত দিনী অনন্য আয়োজনে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। পুরো অনুষ্ঠান জুড়ে থাকব আমি মোহাম্মদ মুস্তফা জামান। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত দিন হচ্ছে ইসলাম। সূরা আল ইমরান ৩য় পারা ১১তম পৃষ্ঠায় সুস্পষ্ট ভাষায় বলে দেওয়া আছে এই দিন কেমন দিন। তাও আবার অন্য আয়াতে অন্য জায়গায় সেটাও বলে দেওয়া হয়েছে স্পষ্ট ভাষায়। সূরা মাঈদা ৬ষ্ঠ পারায় সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দিন হচ্ছে আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ। এই পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে সব বিষয়ে তিবয়ানান লিকুল্লি শাই, বিশদভাবে আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। তার মধ্য থেকে ইসলামের নাগরিক অধিকার ও রাষ্ট্রের দায়িত্ব, এই বিষয়টাও চমৎকারভাবে উদ্ধৃত হয়েছে। আমরা অনেকে হয়তো জানি না, জানি এতটুকুই যে ইসলাম হয়তো মনে হয় কিছুটা অনুষ্ঠান সর্বস্ব দিন, নামাজ রোজা দিবস আছে, কিছু আনুষ্ঠানিকতা আছে, হ্যাঁ এগুলো আছে, পাশাপাশি জীবনের সব দিক বিভাগ সম্পর্কে চমৎকারভাবে অসাধারণভাবে আলোচিত করা হয়েছে। এই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। এই বিষয়ে চমৎকারভাবে অসাধারণভাবে আলোচনা পেশ করার জন্য এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের দালিলিক ও সুন্দর জবাব দেওয়ার জন্য আমাদের মাঝে এসে আমন্ত্রিত উপস্থিত হচ্ছেন আপনাদেরই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক এবং অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুহতারাম, স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আধুনিক একটা বিষয়, সময় উপযোগী একটা বিষয় আলোচনা শোনা দরকার। জীবন পরিবর্তন হওয়ার চেতনা নেওয়া দরকার। কারণ সবসময় কি একরকম যাবে? একরকম হওয়ার কথা না। আমরা অনেক সময় হোঁচট খেয়েছি, সামনে কি করব, কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হবে, সেই খোরাক, সেই পয়েন্ট আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আছে নিশ্চয়ই। আসুন না মুসলিম হিসেবে বিষয়গুলো ভালোভাবে শুনি, আত্মস্থ করি, অন্যের কাছে পৌঁছে দেব যে ইসলামই একমাত্র আমার নিরাপত্তার, শান্তি, সমৃদ্ধির গ্যারান্টি। সেই বিষয়কে সামনে রেখে মুহতারামের কাছে আপনাদের পক্ষ থেকে আজকের টপিকের উপর আলোচনা আমরা শুনি। আপনারাও প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি নেন। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে সরাসরি ডায়াল করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আরেকটি উপায় আছে, নেক্সাস টেলিভিশন ইসলামিক পেজে আপনারা আমাদেরকে আপনাদের প্রশ্ন জানাতে পারবেন। আসুন আমরা আজকের আলোচ্য বিষয়ের উপর আলোচনা শুনি। মুহতারাম, আপনি অবগত হয়েছেন ইসলামের নাগরিক অধিকার ও রাষ্ট্রের দায়িত্ব কি বলা আছে ইসলামে? আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে এই আলোচ্য বিষয়ের দুটি পার্ট আছে। একটা হচ্ছে রাষ্ট্রের নাগরিক অধিকার, আবার পাশাপাশি আছে রাষ্ট্রের দায়িত্ব। তো যদি আমরা প্রথমে আলোচনা করি নাগরিক অধিকারের, তখন প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে অধিকারটা কি। এটাকে আরবি ভাষায় বলা হয় হক, যার বহু বচন হচ্ছে হুকুক, এবং এই জন্য আরবিতে বলা হয় হুকুকুল ইনসান ফিল ইসলাম, ইসলামে মানুষের অধিকার। এখন এই অধিকারটা কিন্তু আবার বিভিন্নভাবে বিভক্ত আছে। যেমন প্রথম যে বিভক্তি সেটা হচ্ছে যে নাগরিক অধিকার, যে একজন মানুষ হিসাবে তার প্রাপ্য কী। আবার এই একটা হচ্ছে নাগরিক অধিকার, আর একটা হচ্ছে তার সামাজিক অধিকার, সমাজের অধিকার সেখানে আছে, বিব্রত হয়েছে। অধিকার মানে হচ্ছে যে আমাকে মানে যেই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বা আমার যেটা প্রাপ্য বা আমার যেটা করণীয়, সেটা যেন আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে আমি সেটা করতে পারি, এবং এটার নাম বলা হয় অধিকার। এই জন্যই আসছে মানবাধিকার সেখান থেকেই। আচ্ছা, এটা তো হচ্ছে একটা
মানে আপনার এই এর নাম কি আবিধানিক অর্থে এটা বলা হয়েছে, কিন্তু মানে পারিভাষিক অর্থে অধিকার বলতে বোঝানো হয় যে একজন মানুষ হিসাবে সেই মানুষের যাবতীয় কার্যক্রম যেন তিনি সুচারুরূপে সুন্দরভাবে নির্বিঘ্নে বিনা প্রতিবাদে বা বিনা প্রতিবন্ধকতায় তিনি আর মানে সেটা করতে পারেন, এটার নাম হচ্ছে অধিকার। তো এই অধিকারকেও আবার আমরা বিভিন্নভাবে বিভক্ত করতে পারি। সেই বিভক্তির মধ্যে যেমন রয়েছে প্রথম আমার জীবনের অধিকার, বাঁচার অধিকার। এই যে আমার বাঁচার অধিকার, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত। আমাকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, এবং এখানে আমাকে বাঁচার জন্য আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন। অতএব আমার সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। অতএব আমার প্রাণটা এই অধিকারের মানে আলোকে হতে হবে মানে নিষ্কণ্টক এবং মানে সংরক্ষিত। হ্যাঁ, যেন কেউ মানে অন্যায়ভাবে অবৈধভাবে আমার প্রাণের উপর কোনো রকমের আক্রমণ করতে না পারে এবং আমার প্রাণ সংহারে বা আমাকে মেরে ফেলার জন্য কোনো প্রস্তুতি বা কোনো ধরনের এর নাম কি মানে কোনো ধরনের প্রোগ্রাম নিতে না পারে। এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখুন এই প্রাণের অধিকারের মধ্যে রয়েছে, যদি কাউকে অন্যায়ভাবে অযাচিতভাবে যদি কেউ মেরে ফেলে বা হত্যা করে, তাহলে তার জন্য বিধান দেওয়া আছে। কি বিধান দেওয়া আছে আমরা জানবো ইনশাআল্লাহ। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি, স্বাগতম বোন। স্যার, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। স্যার, আমার দুটো কোশ্চেন আছে। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে নিয়ত এন্ড মানত এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? জি। আর আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, স্যার আমি আজান শুনতে খুব ভালোবাসি, তো বিভিন্ন চ্যানেলে আমি আজান শুনে থাকি। এমন হয় যে রাস্তাঘাটে মাঝে মাঝে আমি গাড়ি থামিয়েও কোন এলাকা যদি আজান ভালো লাগে আমি আজান শুনি, কিন্তু প্রবলেমটা হয় কি যে আমি এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে আজান শুনে থাকি যে জবাব দিতেই ভুলে যাই, যেটা দেওয়া ওয়াজিব। তো আমার আসলে এই জন্য কতটা গুনাহ হচ্ছে? জি, আমল সংক্রান্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, শুনতে পেয়েছি। জি, আমরা আচ্ছা, আমার একটাই প্রশ্ন। আমি ওমরা সম্পর্কে কি জানতে চাচ্ছি। আমি নিয়ত করছিলাম ওমরায় যাব, কিন্তু আমার অসুস্থতার কারণে হার্টে ব্লক ধরার কারণে যেতে পারছি না। টাকা পয়সাটা শর্টেজ দেখা দিচ্ছে, তো এখন আমার কি করণীয় এটাই জানতে চাচ্ছি। জি, অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মা, আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আমরা জানানোর চেষ্টা করছি যে মহতরম বলছিলেন যে অন্যায়ভাবে জীবন হরণের নাশের কেউ যদি চেষ্টা করে তাহলে পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছিলেন? সুবহানাল্লাহ। আসলে এক নম্বর তো হয়েছে যে কেউ যদি একে অপরের সাথে বিবাদে লিপ্ত হয়ে, ঝগড়ায় লিপ্ত হয়ে, মারামারি করতে গিয়ে মারা যায়, তাহলে আল্লাহ পাক উভয়কেই কিন্তু জাহান্নামী বলেছেন। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে হত্যাকারী সে এবং যাকে হত্যা করা হয়েছে, উভয়ই কিন্তু মারা যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে হত্যা করা হয়েছে সেটা তো বুঝলাম, সে মানে যে হত্যা করেছে সে জাহান্নামে যাবে, ঠিক আছে, কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? সেটা তো মেরেই ফেলা হয়েছে। তখন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাত্ত্বিক জবাব দিয়েছেন। দেখো, এই যাকে হত্যা করা হয়েছে সেও তো চেষ্টা করতেছিল তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করতে, তাহলে সেও এক ধরনের হত্যাকারী হিসাবে সাব্যস্ত হলো। অর্থাৎ কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা দ্বারা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যেন মারামারি, হানাহানি, রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে একে অপরকে হত্যা না করি। তো এখানে এই যে আমার নাগরিক অধিকার, আমার বাঁচার অধিকার, এই অধিকারটা আমাকে নিশ্চিত করতে হবে। কে করবে নিশ্চিত? রাষ্ট্র। সেটা আমাদের রাষ্ট্রের দায়িত্বের মধ্যে সেটা আসবে। তো এইভাবে দেখুন মানুষের আরও অনেক কিছু আপনার এর নাম কি অধিকার রয়েছে।
যেমন তার অধিকার রয়েছে সামাজিক অধিকার, সমাজের মধ্যে তিনি নির্বিঘ্নে চলাচল করবেন, সামাজিকতা তিনি পালন করবেন, সেখানে কারো কোনো রকমের বাধা দেওয়ার অধিকার নেই। ধর্মীয় তার কি জানি বলে অধিকার আছে, তার স্বাধীনতা আছে, তিনি যে ধর্মই পালন করেন না কেন তাকে তার ধর্মীয় কি জানি বলে অনুশাসনগুলো পালন করার সুযোগ দিতে হবে, সেখানে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি ইসলামী রাষ্ট্রেও যদি হয়, তিনি যদি সেই আগেকার যুগের কথা, বর্তমান তো সেটা নেই, যে জিজিয়াত যদি দান করেন এবং বিভিন্নভাবে থাকেন, তাহলে তাকেও রাষ্ট্র আপনার কি নিরাপত্তা দিতে বাধ্য, তাকে সেটার ব্যবস্থা করতে হবে। এমনিভাবে যেমন অধিকার আরও আছে, যেমন আপনার সঞ্চয়ের অধিকার। সঞ্চয়ের অধিকার তাকে মানে সঞ্চয় করতে হবে কেন, উপার্জন করতে হবে কেন, তাকে চলতে হবে তো, তার ভরণ পোষণ, তার কি জানি বলে খাদ্য, সংসারী হলে সংসারের দেখাশোনা, তারপরে ছেলে মেয়ে থাকলে, সন্তান থাকলে তাদের পড়াশোনা, তো ইত্যাদি, এগুলির জন্য তো সঞ্চয়ের প্রয়োজন নেই। তারপর দেখা যায় মোহতারাম রানিং তো খরচ তো আছে, সেটা তো আছে। আকস্মিক যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, হ্যাঁ তাহলে তখন অনেক কিছুই আছে, তো এই জন্য সঞ্চয় লাগবে। এবং সেই সঞ্চয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে নির্দেশও দিয়েছেন যে তোমরা হালাল উপায়ে সঞ্চয় করো, এই শর্তটা কিন্তু লাগিয়ে দিয়েছেন। যে কারণে যে এই অধিকারের কথা বলতে গিয়ে বলতে হয় যে যারা দুর্নীতির মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে, প্রতারণার মাধ্যমে যদি সঞ্চয় করে, ওটার নিরাপত্তা কিন্তু আবার রাষ্ট্র দিবে না, বরঞ্চ এ ধরনের যদি পাওয়া যায় রাষ্ট্র সেখানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। দেখুন, এই যে জীবিকার কি জানি বলে আপনার অধিকার, সঞ্চয়ের অধিকার, এটার সাথে জীবিকাও আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের সেই জীবিকার নিশ্চয়তা দিয়েছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যাবতীয় মানে প্রাণী, সেটা মানুষ হোক অথবা বনের আপনার জীবজন্তু হোক, অথবা জলজ প্রাণী হোক, অথবা পোকামাকড় হোক, ক্ষুদ্র হোক আর বিশাল আকৃতির হোক, সবার রিজকের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। কিভাবে কোনটা আসবে সেটাও আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। তো এই যে আমাদের এই যে মানে এর নাম কি, এই জীবিকা বা আমাদের উপার্জন বা আমাদের সঞ্চয়, এটারও আল্লাহ পাক আমাদেরকে অধিকার দিয়েছেন। এবং আল্লাহ পাক বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ হয়েছে, ছড়িয়ে পড়ো এবং তোমরা সেখান থেকে তোমাদের উপার্জনকে তালাশ করে নাও। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সঞ্চয়ের অধিকার দিয়েছেন। আল্লাহর উপরে রিজিকের দায়িত্ব, কিন্তু আহরণ করা এটা মানুষের অধিকার। মোহতারাম খুব চমৎকার বলছিলেন, এক একটা পয়েন্ট ভিত্তিক আলোচনা। একজন দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন নিয়ে আমরা বিরতিতে যাব। প্রিয় দর্শক, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, স্বাগত জানাচ্ছি। জি হুজুর, আমার প্রশ্ন 3-4টি প্রশ্ন করব সংক্ষিপ্ত। জি। অনেকে নামাজ কালাম আমরা পড়ি, কিন্তু আমরা লেনদেনের ট্রান্সফার না, স্বচ্ছ না, আমরা অহংকার করি, আমরা মা বাবার বাদ দেই না, বিভিন্ন দোষ আমাদের নামাজের ভিতরে আছে। আবার অনেকে নামাজ পড়ে না, তাদের লেনদেন ভালো, তাদের আচার আচরণ ভালো। আল্লাহ তাআলার কাছে কার অবস্থান কোথায়? একটা। আর একটা হচ্ছে, যেসব মন্ত্রী এমপির দেশের টাকা কোটি কোটি টাকা মেরে নিয়ে গেছে, এটা জনগণের টাকা, এই টাকা কি তাদের জেল জরিমানা করলে বা করলে কি তারা জনগণের কাছে নিস্তার পাবে? আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, হুজুর, এই যে আমরা গাড়িতে চড়লে অনেক সময় এদের গাড়িতে সিটে মা বোনদের পাশে জায়গা থাকে, তো ওখানে বসা কি গুনাহ হবে? বা 3টি প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ। জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনি করেছেন, জাযাকাল্লাহ খাইরান। তবে আমরা এখন উত্তর দিতে পারছি না, সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে ইসলামের নাগরিক অধিকার ও রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে চমৎকারভাবে পয়েন্ট ভিত্তিক আমরা আলোচনা শুনে আসছিলাম। আসলে এগুলো শুনলে আমরা আনন্দিত হই, আমাদের মন উপকৃত হয়, কারণ এই অধিকারের কথা, অধিকার প্রাপ্তির কথা, দায়িত্ব পালনের কথা, দায়িত্ব
পালনের ক্ষেত্রে খোদা ভীতি, আল্লাহ ভীতি, আখিরাতের জবাবদিহিতার মনোভাব, এগুলো কে তৈরি করতে পারে? তৈরি করতে পারে সে আল্লাহ, যিনি ইসলাম দিয়েছেন, যিনি দায়িত্বের কথা বলেছেন, যিনি নাগরিকদের অধিকারের কথা ব্যক্ত করেছেন। সেই বিষয়গুলো আলোচনা কম হয়। আজকের এই টপিকের মাধ্যমে আমরা আলোচনাগুলো শুনতে পাচ্ছি। আমরা আলোচনা আরও শুনবো ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরের ফাঁকে ফাঁকে। এই পর্যায়ে আমরা ফোন কলের প্রাপ্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছি মহতারামের কাছ থেকে। যে মহতারাম, প্রথম প্রশ্ন আমরা পেয়েছি দ্য বারিদারা থেকে একজন সম্মানিত বোন জানতে চেয়েছেন নিয়ত এবং মানত দুটোর মধ্যে পার্থক্য কী? নিয়তটা হচ্ছে মনের একটা কাজ করার একটা ইচ্ছা, এটাকে নিয়ত বলা হয়। আমি সালাত আদায় করব, আমি এখন মুসল্লা বিছিয়েছি, নামাজ বিছিয়েছি, কেন? সালাত আদায় করব, এই নিয়ত হয়ে গেছে। সেখানে আবার নামাইতো এটা বলার প্রয়োজন নেই। যদি কেউ কেউ বলেন তাতেও আপত্তি নেই, নামাজ তো হয়ে যাবে এক। আর মান্যত হচ্ছে কোনো একটা কাজের জন্য এমন নিয়ত করা যে এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি মসজিদে 100 টাকা দান করব, 1000 টাকা দান করব, অথবা আল্লাহ যদি আমাকে কোনো ভালো, তিনি যেটা চান সেটা যদি দেন তাহলে আমি গরিব মানুষকে কিছু দান করব। এই যে একটা দান করার মানে মসজিদে হোক, গরিব মানুষকে হোক বা অন্য কিছু হোক, এটাকে বলা হয় মানত। এবং এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যদি তার মানে নির্দেশিত যেটা তিনি করেছেন, চাচ্ছেন, যদি সেটা হয়ে যায় তখন এই মান্যতটা আপনার পুরো করাটা হচ্ছে ওয়াজিব। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন ওয়া নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু। আল্লাহর রাস্তায় তোমরা যা কিছু দান করো অথবা যে মান্যত করো, আল্লাহ কিন্তু এগুলি সব জানেন। এবং এইটা পূরণ যদি না হয় তাহলে কিন্তু আপনাকে কিছু দিতে হবে না, করতে হবে না। কিন্তু পূরণ হয়ে গেলে তখন এটা কি হয়, মান্যতটা আপনার পুরো করাটা ওয়াজিব হয়ে যায়। এটাকে বলা হয় নিয়ত আর মান্যতের পার্থক্য। জি, জাযাকাল্লাহ খাইরান। দর্শক আছেন, আমরা যুক্ত করে নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আমি দুইটাই প্রশ্ন করতে চাইছিলাম। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের শরীর খারাপ হয় যখন মাসে, আমি রাত্রে নামাজের রোজা করে শুই। এখন শরীর খারাপ অবস্থায় আমার অনেক খারাপ লাগে, কিন্তু নামাজের রোজাটা করা যাবে কিনা, এই একটা প্রশ্ন। যে প্রথম প্রশ্নটা আর একটু বলবেন, টেলিভিশনটা ভলিউমটা একটু কমিয়ে নিই। বলতেছি যে আমি প্রতিদিন রাত্রে নামাজের রোজা করে শুই, তো মহিলাদের যে অসুস্থতা হয় মাসে, তখন কি নামাজের রোজা করা যাবে? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি সূরা মুলক এবং কি ছোট ছোট সূরাগুলা আমি মুখস্থ পারি, তো ওই শরীর খারাপ অবস্থায় আমি কি এগুলা মুখস্থ করতে পারবো? জি জি, এই দুইটা প্রশ্ন আমার। জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আরেকজন দর্শক লাইনে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, মেহরবানি করে আমার চারটা ছোট ছোট প্রশ্ন আছে। জি বলুন। প্রশ্নটা হলো, 1 নম্বর প্রশ্ন হলো, জান্নাতবাসী পিতামাতা, সন্তানাদি, আত্মীয় স্বজনদের মধ্যে যারা জান্নাতি হতে পারে নাই, জান্নাতি ব্যক্তি কি তাদের জন্য সুপারিশ করার অনুমতি পাবে? যদি পায়, কতজনের ব্যাপারে সুপারিশ করতে পারবে? এই রকমের সংখ্যা নির্ধারিত আছে কি? দ্বিতীয় প্রশ্ন, নফল সালাতে শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা পড়ার পরে সালাম ফিরানোর আগে কুরআন ও হাদিসের থেকে দোয়া পড়া যাবে কিনা, অর্থাৎ সালাম ফিরানোর আগে কিন্তু। জি জি। আর তৃতীয় প্রশ্ন হলো, মৃত্যুর যন্ত্রণা কি সবাই কি পেতে হবে, না ঈমানদার মোমেন ব্যক্তির জন্য মাফ হবে? মৃত্যুর পর কার আত্মা কোনখানে থাকবে, নেককার বা বদকারের? আরেকটা প্রশ্ন একটু মেহরবানি করে দিবেন। জি জি বলুন। বাবা মা বেঁচে নাই, তাহাদের আমল কিভাবে বৃদ্ধি করে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে নিজের আমল নামা বাড়ানো প্রয়োজন, এক্ষেত্রে কি করণীয়? থ্যাংক ইউ হুজুর। জি, অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। গুছিয়ে দ্রুত তার সাথে প্রশ্ন করেছেন। জি, আমরা জানানোর চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। যে মহতারাম, এরপরে প্রশ্ন হচ্ছে সম্মানিতা বোনের দ্বিতীয় প্রশ্ন, সেটা হলো আজান শুনতে ওনার অনেক ভালো লাগে। রাস্তায় চলতে গিয়ে কখনো এমন হয়ে থাকে গাড়ি বন্ধ করে আজান শোনেন, কিন্তু প্রশ্ন হচ্ছে খারাপ লাগার দিক থেকে যে কখনো কখনো জবাব দিতে পারেন না, এতে কি তার গুনাহ হয়?
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে আরো বেশি আযান শোনার তৌফিক দান করেন। আযান শোনার আপনার ফজিলত হচ্ছে যে আযানের সাথে সাথে জবাব দেয়া, আর আযান শেষে নির্ধারিত সেই দোয়াটি পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, যেটা আছে ওটা পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ কি হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। এখন উনি যেটা বলেছেন, যেমন সময় ভুলে যান, তন্ময় হয়ে শুনতে শুনতে তিনি আযানের জবাব দিতে পারেন না। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনি আযানের জবাব দিতে না পারলে কোনো সমস্যা নেই, আপনার গুনাহ হবে না। হ্যাঁ, দিতে পারলে ভালো হতো, তবে আযানের পরে দোয়াটা পড়তে ভুলবেন না, কেননা আযান যখন শেষ হয়ে যাবে তখন আপনার তন্ময়তা কেটে যাবে, আযান তো শেষ হয়ে গেছে। তখন অন্তত এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়ার আপনার একটা যোগ্যতা অর্জন করবেন। আর দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের খবর সব কিছুই জানে। আপনি এই তন্ময়তার কারণে আযান জবাব দিতে পারেন নাই, এই জন্য আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে তার জন্য সওয়াব দিতে পারেন, এটা আল্লাহর ইখতিয়ারে আছে। এবং আমরা সেই আশা নিয়েই বেঁচে আছি, বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আপনি এর দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত বোন, চমৎকারভাবে আপনি উত্তরটা পেয়েছেন। এই উত্তরে আমরাও অনুপ্রাণিত হয়েছি যে জবাব দেওয়ার মধ্য দিয়ে কত বড় সুসংবাদ, অর্থাৎ জান্নাত প্রাপ্তির অবধারিত হওয়ার সুসংবাদ নিহিত আছে। আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে আমল করা তৌফিক দান করুন মহতরম। এরপরে প্রশ্ন হচ্ছে, একজন বৃদ্ধা মায়ের পর্যায়ে, তিনি ওমরা যাওয়ার নিয়ত করেছিলেন, অর্থ ছিল, এখন অসুস্থ হয়ে পড়েছেন, টাকারও সমস্যা দেখা দিয়েছে, করণীয় কি? আলহামদুলিল্লাহ, আসলে তিনি উমরা করার ইচ্ছা পোষণ করেছেন, মান্নত করেন নাই। আর মান্নত করলেও মানে মহিলাদের বিশেষ করে উমরা হোক হজ হোক, সেটা ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে মাহরাম থাকতে হবে। মাহরাম যদি না থাকে তাহলে টাকা থাকলেও আপনার হজও আপনার কি হয় না, ফরজ হয় না। হ্যাঁ, যদি মাহরামকে সাথে নিয়ে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি থাকে তখন কিন্তু আবার এই মাহরাম সহ হজে যাওয়ার জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে। আর উমরাটা হচ্ছে নফল, এটা আপনি করলে তো সওয়াব প্রাপ্ত হবেন, আর যদি না করেন আপনার কোনো গুনাহ হবে না। এখন মনের একটা ইচ্ছা, আশা যে আমি উমরাতে যাব, হ্যাঁ, যদি আপনার মাহরাম থাকে তাহলে সে ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু শারীরিক অসুস্থতা আর বিভিন্ন কারণে এখন আর্থিক মানে অসঙ্গতিও চলে এসেছে, এই জন্য ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর খাজানা অফুরন্ত, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আপনি আমাকে এই আপনার ঘর দেখা থেকে, তাওয়াফ থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমাকে এমনভাবে আল্লাহ ব্যবস্থা করে দেন যেন আমি আমার কোনো মাহরামকে সাথে নিয়ে আমি আপনার ঘরের তাওয়াফ করতে পারি। আল্লাহ শুনেন, ইনশাআল্লাহ হয়তো কোনো ব্যবস্থা হয়ে যাবে। এমন তো খবর আসে, আবার দেখা যায় ওই যে বৃদ্ধারাও সুন্দরভাবে হজ করছেন, ওমরা করছেন, কত সুন্দর ব্যবস্থাপনা এখন আছে। আপনি তো দীর্ঘদিন ওখানেই ছিলেন, মাশাআল্লাহ। এরপর আরেকটি প্রশ্ন, আসলে নিজেকে শুধরে নেওয়ার, পরিবর্তন হওয়ার একটা চমৎকার প্রশ্ন, সেটা হলো লেনদেন স্বচ্ছ না কিন্তু আবার নামাজও পড়েন, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে ইসলাম কি বলছে? ইসলাম পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আপনি আমল যেগুলো করবেন সে আমলের জন্য আপনি সওয়াবপ্রাপ্ত হবেন, কিন্তু যদি আপনি অন্যের কোনো হক বা অধিকারে বাগড়া দেন বা সেখান থেকে যদি আপনি মানে তার সম্পদকে অন্যায়ভাবে আপনি মানে আত্মসাৎ করেন, সেটা বিভিন্নভাবে হতে পারে, সুদের মাধ্যমে হতে পারে, ঘুষের মাধ্যমে হতে পারে, আপনি জোর জবরদস্তি হতে পারে, তাহলে কিন্তু আপনি যতই আমল করুন সে আমলের কারণে আপনি সওয়াবপ্রাপ্ত হবেন, সেটা ঠিক আছে। কিন্তু কখন? যদি আপনার এই পাওনাগুলো, একটাকে বলা হয় হকুল ইবাদ, মানুষের হক, যদি আপনি পূরণ করেন তাহলে আপনি সেই সওয়াবগুলি পাবেন। আর যদি আপনি এগুলি পূরণ করতে না পারেন তাহলে আপনি আমল করেছেন, এটা কোনো উপকার হবে না, এই কথা আমি বলবো না। কেননা নামাজ ও ফরজ, এটা আল্লাহর হক, এটাকে আপনাকে পালন করতে হবে। জি, আল্লাহর হক মানে অধিকার, সেটা আপনাকে পূরণ করতে হবে। তো দুইটি জিনিস আমাদের মানে কি করতে হবে, কাজ করতে হবে। যেমন আমি নামাজ পড়বো তেমনিভাবে আমি মিথ্যা বলবো না, যেমন আমি নামাজ পড়বো তেমনিভাবে আমি অন্যকে গালি দিব না, যেমন আমি নামাজ পড়বো অন্যের মানে আপনার সম্পদ আত্মসাৎ করব না, যেমন আমি নামাজ পড়বো তেমনিভাবে আমি হারাম উপায়ে উপার্জন করব না। এই সব কিছু মিলিয়ে যদি আপনি কি যেন বলে এগিয়ে যেতে পারেন তাহলে আশা করা যায় যে আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন, অন্যান্য গুনাহ খাতা যদি হয়ে থাকে নিজের। আর যদি না হয় তাহলে আপনাকে এই দুনিয়াতে যাদের অধিকার নষ্ট করেছেন তাদের অধিকার আপনাকে
বুঝিয়ে দিয়ে তারপরে যেতে হবে। সেটা কিভাবে? সেটা এইভাবে যে 1 নম্বর, যে আপনি তো সেখানে টাকা পয়সা পাবেন না যে আপনি সেগুলি দিয়ে তাকে বলবেন বুঝিয়ে দিবেন, সেটা সম্ভব না। তখন আপনার ওই যে নেক আমল আপনি করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, সত্য কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ওখান থেকে আপনার আমলকে কাটছাট করে ওই যার অধিকার নষ্ট করেছেন তাকে দিয়ে দেওয়া হবে, তাকে দিয়ে দেওয়া হবে। খেয়াল করুন, এটা বড় আজীব কথা। এবং দ্বিতীয়ত দেখা যাবে তার আমল শূন্য হয়ে গেছে। এখন কি উপায় হবে? তখন যিনি আপনার কাছে পাওনা, তার যদি কোনো গুনাহ থাকে তাহলে সেই গুনাহটা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, আপনি যে অন্যায় করেছেন সেই জন্য। এরপরে তাকে মানে ক্ষমা করে দিয়ে তাকে পার করে দেওয়া হবে, আপনি কিন্তু ফেঁসে গেলেন। অতএব প্রিয় ভাই বোনেরা যারা দেখছেন শুনছেন, আল্লাহর ওয়াস্তে নিজে কষ্ট করুন, কিন্তু অন্যেরকে কষ্টের কারণ হবেন না, তাহলে কিন্তু আমাদের বিপদ আছে। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। সময় থেকে বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের অনন্য লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা ফোন কলের বেশ কিছু প্রশ্ন পেয়েছি, উত্তরও জানানোর চেষ্টা করেছি। এবার ফেসবুক থেকে পাওয়া প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন মোহতারাম নাদিয়া ইসলাম, সম্মানিতা বোন, জানতে চেয়েছেন 4 রাকাত ফরজ নামাজে 2 রাকাত পরে তাশাহুদ উনি পড়ে ফেলেছেন, মনে না থাকার কারণে দুরূদও পড়েছেন। এখন আবার নিয়ত করে কি নামাজ শুরু করতে হবে? 4 রাকাত নামাজে 2 রাকাত পড়েছেন, হ্যাঁ 2 রাকাত পড়ার পরে তাশাহুদ পড়ে সাথে দুরূদ পড়েছেন, এটাই হলো সমস্যা আর কি। তো এই ক্ষেত্রে না আবার নতুন করে নিয়ত করে নামাজ আদায় করতে হবে না। অনেকের মতে যে এখানে সাহু সাজদা করলে ইনশাআল্লাহ তার নামাজটা পুরোপুরি হয়ে যাবে, যেহেতু তাশাহুদের পরে আপনার দুরূদ ছিল না প্রথম বৈঠকে, তার দুরূদ সাধারণত সালামের বৈঠকে করা হয় আর কি। শুধু এই কারণে সাহু সাজদা দিলে হবে, নতুন করে নামাজ দৌড়াতে হবে না। জাযাকাল্লাহ খাইরান। তারপর জেরিন নামে আরেক বোন জানতে চেয়েছেন সূরা সাজদা মাগরিব থেকে ইশার মাঝে প্রতিদিন পাঠ করলে সূরা মুলকের মতো ফজিলত হয়, এটা সঠিক কিনা? আসলে মাগরিব থেকে ইশার মাঝখানে পড়তে হবে এই কথাটা আমি বলতে পারবো না, তবে এটা জানি যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এর আগে, এর নাম কি, ঘুমানোর আগে এই 2টো সূরা পড়ে নিতেন। তো সেটা সুবিধার্থে আমরা বলি যে আপনি এশার নামাজের পরে মুসল্লায় বসে বসে আপনি সূরা মুলুকটাও পড়ে নেন, সূরা এর নাম কি আলিফ লাম মিম সাজদাটাও আপনি পড়ে নেন, তাহলে আর ওই শোয়ার সময় মানে আপনার অনেক সময় মনে থাকে না বা অনেক কারণে পড়া হয় না, আর সে সময় পড়তে পারলে তো ভালো। তো ফজিলতের কথা যেটা বলেছেন সেটা সূরা মুলুকের ফজিলত এভাবে আছে, কিন্তু সূরা সাজদার ফজিলতটা এভাবে না। এটা বলা হয়েছে যে নবীজি পড়তেন, আর নবীজির অনুসরণ করা, সুন্নতকে জিন্দা করা, এটাতে আর বড় ফজিলত কি আছে? এটাও তো আমাদের মধ্যে আরেকটা আমল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা আবার ফজরের সময় নামাজে পড়তেন। হ্যাঁ সেটা তো আছে, সেটা হচ্ছে আলিফ লাম মিম সাজদার জন্য, এবং সেটা হচ্ছে জুমা আবার যেখানে জামাত হয়, মা বোনদের জন্য সেটার ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। জাযাকাল্লাহ খাইরান। দর্শক আছেন, আমরা একটু প্রশ্ন জেনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টেলিভিশন ভলিউমটা কমিয়ে নি সম্মানিতা বোন। জি প্রশ্ন করুন। হুজুর জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আপনার প্রশ্ন জানতে চাচ্ছি, প্রশ্ন করি। হুজুর আমি বলছিলাম কি যে আমি একটা কথা বললাম কাউকে, বললে সে কথাটা বললে পরে স্বীকার হলো, কিন্তু পরবর্তীতে হ্যাঁ হ্যালো জি জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন, সময়টা খুবই মূল্যবান। জি এবার ওই কথাটাই সে অস্বীকার করলো যে আমি এই কথা বলিনি, তাইলে কি সে গুনার ভাগী হবে না আমি গুনার ভাগী হব? না, অস্বীকার তো আপনি করেননি, উনি করেছেন, গুনাহগার কেন আপনি হবেন? হ্যাঁ এই ব্যাপারে আর কি কথা আছে আমরা জানবো। আর কোনো প্রশ্ন বোন? আচ্ছা অনেক ধন্যবাদ। হ্যাঁ আরেকজন দর্শক লাইনে অপেক্ষা করছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করি। প্রিয় দর্শক। হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন।
আমার দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করুন, আমরা তো অপেক্ষা করছি আপনার প্রশ্ন রিসিভ করার জন্য। মাগরিব থেকে ফজর পর্যন্ত যদি নফল নামাজ পড়া হয় তাহলে সেক্ষেত্রে কি নফল নামাজ পড়া যাবে? কথাটা প্রথম অংশ বুঝতে পারিনি, দুঃখিত, আবার করুন। মাগরিব থেকে ফজর পর্যন্ত যদি নফল নামাজ পড়া হয়, আদায় করা হয়, তাহলে কি গুনাহ হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাগরিব থেকে ফজর পর্যন্ত নফল পড়লে গুনাহ হবে কিনা। জি, আর কোনো প্রশ্ন আছে? অনেক অনেক ধন্যবাদ বোন, আমাদের সাথেই থাকুন, আমরা প্রশ্নোত্তর পর্বেই আছে। যে মহতারাম, আরেকটি চলমান গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে দেখা যাচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, মন্ত্রী, আমলা, তারা জনগণের টাকা, তার শব্দটা আমি এখানে আপনার সামনে পেশ করছি, টাকা মেরে খাচ্ছেন, ধরাও পড়ছেন। টাকা যদি দিয়েও দেন তাহলে আখেরাতে ধরা থেকে কি বেঁচে যাবেন? এটা একটা চলমান প্রক্রিয়া। জি, এবং আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। জি, এখানে শুধু মন্ত্রী বলুন, এমপি বলুন বা ক্ষমতাসীন বলুন, তাদের সাথে শুধু এটাকে নির্ধারণ করাটা ঠিক নয়, বরঞ্চ মুক্তভাবে যে কেউ যদি এই ধরনের কর্ম করে তাহলে তিনি অবশ্যই এর জবাবদিহি তাকে করতে হবে। বরঞ্চ পৃথিবীর আইন করে যদি কাউকে সুরক্ষাও দেওয়া হয়, দায় মুক্তিও দেওয়া হয়, তবুও তিনি সেই সুরক্ষা থেকে দুনিয়াতে মুক্তি পাবেন, হয়তো দায় মুক্ত হয়ে যাবেন, কিন্তু আখেরাতে তাকে এই সব কিছুর পাই পাই হিসাব দিয়ে তারপরে সামনের দিকে অগ্রসর হতে হবে। অতএব এই কথাটা আমরা মনে রাখি যে মানে সুযোগ আসলেই যে সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা এই বিভিন্নভাবে আমরা টাকা উত্তোলন করব এবং সেটা পাচার করে দেব বা খরচ করব, এটা করা উচিত নয়। বরঞ্চ মনে রাখতে হবে যিনি যে দায়িত্বে আছেন এটা তার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না, এই আমানতকে সুযোগ মনে করা যাবে না। দুঃখজনক যারা করছেন পরবর্তীতে তাদের কি হবে এটা তারাই জবাব দেবেন। আমরা এতটুকু শুধু সতর্কবার্তা দিতে পারি, আমাদের যারা এইভাবে যারা আছেন, ক্ষমতার মধ্যে আছেন বা বিভিন্নভাবে ব্যবসায়ীরাও করতেছে, ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, বাইরের থেকে আপনার এলসি নিয়ে আসতে দাম যত হওয়ার দরকার তার, সেগুলো কি এর অন্তর্ভুক্ত না? সেগুলো তো আমাদের জনগণের টাকা, আবার সিন্ডিকেট করে এইসব করতে, এগুলি সবগুলি শরীয়ত এগুলো অনুমোদন দেয় না। বরঞ্চ শরীয়ত বলছে তুমি আল্লাহর বান্দাদের যতটুকু পারো কল্যাণ করো। সেটা না করে আমরা যদি এইভাবে শুধু মানে টাকা মানে উপার্জন করার, সম্পদ উপার্জন করার চিন্তা ভাগ করি, তাহলে আমি বলবো মহতারাম আপনার মেহরবানি করে এ থেকে ফিরে আসুন। কেননা এর জবাব পৃথিবী থেকে বেঁচে যেতে পারেন, আখেরাত থেকে বাঁচবেন না, জবাব দিতেই হবে। আল্লাহ হেফাজত করুন। এরপর আরেকটি বিষয়, সেটা হচ্ছে গাড়িতে মহিলাদের সিট লেখা থাকে, সেখানে পুরুষ বসার কি সুযোগ আছে? যদি মহিলা কেউ না থাকে তাহলে সুযোগ আছে, কিন্তু মহিলা আসলে উঠে যেতে হবে, তাদেরকে বসার ব্যবস্থা করে দিতে হবে। এখন দুটো সিট, একটাতে আপনি বসছেন, আরেকটা সিট খালি আছে, মহিলাকে বসালেন, আপনিও সাথে বসে থাকলেন, আমি বলবো যদি সুযোগ থাকে আপনি পাশে বসবেন না, বরঞ্চ আপনি সিট দিয়ে ওই একটা সিট খালি থাকুক তবুও ভালো, আপনি দাঁড়িয়ে যান। এতে করে আপনি নিজেও বেঁচে যাবেন, মহিলাও বেঁচে যাবে। জি জি, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে, একজন বোনের ঘুমের আগে উজু করার অভ্যাস আছে, কিন্তু যখন শরীর অপবিত্র থাকে সেই ক্ষেত্রে উজু করা যাবে কিনা? অবশ্যই যাবে, উজু করার ক্ষেত্রে তিনি বলে কোনো বাধা নেই। তবে হ্যাঁ, এই উজু দ্বারা তিনি পবিত্র হয়েছেন এটা বলা যাবে না, কেননা মা বোনদের যে মাসিকটা হয় তার জন্য অসুস্থ হয়, ভালো হলে তাদের তখন গোসল, ফরজ গোসল করতে হয়। কিন্তু এই আমলটা যদি তিনি আমলের জন্য করে থাকেন, এর জন্য তিনি সওয়াবপ্রাপ্ত হবেন, উজু করতে পারবেন, এতে কোনো নিষেধ নেই। প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন, সম্পর্ক প্রশ্ন, সেটা হচ্ছে সেই দিনগুলোতে ঘুমের আগে সূরা মুলক পাশাপাশি ছোট্ট ছোট সূরাও কি পড়ার সুযোগ আছে কিনা? এখানে একটু মানে একটু মানে ইয়েভাবে বলতে হবে বিস্তারিত। সেটা হলো এই যে মা বোনদের এই সময় কোরআনে কারীম যেমন ছোঁয়া নিষেধ তেমনি পড়াও নিষেধ। অতএব সূরা মুলক বলেন, সূরা আলিফ লাম মিম সাজদা বলেন, জুমার দিনে সূরা কাহাফ বলেন, বা আপনার বিভিন্ন সূরাগুলো আছে, এগুলি তখন তারা পড়া থেকে বিরত থাকবেন।
হ্যাঁ, ছোট্ট ছোট্ট সূরা যদি তিনি ওই সমস্যা মনে করেন সেগুলো তিনি পড়তে পারবেন। যেমন সূরা ইখলাস, মানে আমরা বলি যে সেটা পড়া যেতে পারে। যেমন আয়াতুল কুরসি দোয়া হিসাবে পড়া যাবে, তেলাওয়াত হিসাবে নয়, দোয়া হিসাবে। যেমন আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটাও কোরআনের আয়াত। রব্বানা যালামনা আনফুসানা, এটাও কোরআনের আয়াত। তো আমি যখন দোয়া করবো এই দোয়াগুলো আমি পড়তে পারবো না? অবশ্যই আপনি দোয়া হিসেবে পড়তে পারবেন, তেলাওয়াত হিসাবে নয়। এই কথাটা মাথায় রাখতে হবে। তো সূরা মুলক যেহেতু দোয়া নয়, সূরা আলিফ লাম মিম দোয়া নয়, সেটা তেলাওয়াত। এই জন্য সেটা থেকে বিরত থাকবেন। যখন তিনি পবিত্র হয়ে যাবেন, গোসল করে পবিত্র হয়ে যাবেন, তখন থেকে আবার স্টার্ট করবেন। তারপরে রুকিয়া হিসাবে সূরা ইখলাস, ফালাক, নাস। হ্যাঁ, রুকিয়া হিসাবে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলি পড়া যেতে পারে সুরক্ষার স্বার্থে। আয়াতুল কুরসি পড়া যেতে পারে, সূরা ফাতিহা পড়া যেতে পারে রুকিয়া হিসাবে, যেটা আপনি বলেছেন চমৎকার, সেটার জন্য পড়া যেতে পারে। জি, সূরা বাকারার শেষ দুই আয়াত যদিও বড় হয়, হ্যাঁ, শেষ দুই আয়াত এটা মানে আধা পৃষ্ঠার মতো, সেটাও আপনি আমলের নিয়তে পড়তে পারবেন, অসুবিধা নেই। জাযাকাল্লাহ খাইরান। সময় হচ্ছে আরেকটা বিরতিতে যাওয়ার, ফিরে এসে আমরা আরো প্রশ্ন উত্তর জানবো। প্রিয় দর্শক, তন্ময় আমরা শুনছিলাম মোহতারামের কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের দালিলিকভাবে খুব চমৎকারভাবে উপকৃত হচ্ছি, আরও হব। বিরতির পরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যায়ে যাচ্ছে আরেকটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট টেলিভিশনের সরাসরি নিয়মিত দ্বীনি আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর জানার মধ্যে ছিলাম। এবার ফোন কলে প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি। যে মোহতারাম, একজন ভাই জানতে চেয়েছেন, জান্নাতে যারা যাবেন তাদের কি, জান্নাতে যারা যাওয়ার সুযোগ পাচ্ছেন না তাদের সুপারিশ করার সুযোগ পাবেন? যদি সুযোগ পেয়ে থাকেন কতজনকে, সংখ্যা কেমন? আসলে প্রশ্নটা এভাবে, যারা জান্নাতে যেতে পারবেন না বা যেতে পারবেন না তাদের জন্য সুপারিশ করা। জি, তারা তো নিজেরাই মানে জান্নাতে যেতে পারছেন না, তার উল্টা দিকে গেলে জাহান্নামে, তারা সুপারিশ কার করবে? এক, তারাই অন্যের সুপারিশের মুখাপেক্ষী। হ্যাঁ, তাদের জন্য সুপারিশ করা যাবে, কিন্তু শর্ত হচ্ছে আল্লাহ তাদের আত্মীয় স্বজন অথবা কারো কেউ যদি সুপারিশ করার অনুমতি দেন, তাহলে তিনি সুপারিশ করতে পারবেন। এবং যার জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে শুধু তার জন্যই সুপারিশ করতে পারবেন। ঘরোয়াভাবে মানে ঢালাওভাবে সবার জন্য করা যাবে না। না, সংখ্যা এখানে মুখ্য বিষয় না। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর নির্ধারিত অনুমতি ছাড়া কারো পক্ষে কারো জন্য সুপারিশ করার সুযোগ নেই। দুটো শর্ত, এক, আল্লাহর অনুমতি প্রাপ্ত হতে হবে, দুই, যার জন্য অনুমতি দেওয়া হবে শুধু তার জন্য। এবার সংখ্যা 1000 হতে পারে, 100 হতে পারে, একজন, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ। জি, অল্প কথা সুন্দর করে বলেছেন, জাযাকাল্লাহ খাইরান। এরপরে নামাজের শেষ বৈঠকে তাশাহুদ দুরুদের পরে দোয়া করার সুযোগ আছে? অবশ্যই আছে। জি, আপনি তাশাহুদের মানে সালামের বৈঠক এটাকে আমরা বলবো, যে সালামের বৈঠকে প্রথমে তো আপনি তাশাহুদ পড়বেন, ঠিক আছে, এরপরে দুরূদ শরীফ পড়বেন, ঠিক আছে, এরপরে আপনি দোয়া মাসুরা পড়বেন, ঠিক আছে, এরপরেও মন চাচ্ছে আরও কিছু দোয়া করব, আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। এবং সেখানে আপনি যে কোনো দোয়ার আপনার সুযোগ আছে, আপনি সেটা করতে পারবেন। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। মৃত্যুর যন্ত্রণা সবার কি হবে? কি বলেন, সবার হবে না? মানে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যু যন্ত্রণা ভোগেন নাই? যেখানে নবীজি মৃত্যু যন্ত্রণায় ভুগেছেন সেখানে অন্যদের কথা আর কি বলবো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নেককার হোক বা আল্লাহ মাফ করুক বদকার হোক, মৃত্যুর আগে সবাইকে একটা সাকরাতুল মউত দিয়ে থাকবেন। এবং সূরা কাফে বলা আছে, ওয়াজা সাকরাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এর থেকে আপনি কিন্তু নিজেকে বিরত রাখতে পারবেন না। তবে সাকরাতুল মউত বা মৃত্যু যন্ত্রণা এক একজনের জন্য এক এক রকম, সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ আমাদেরকে এই সাকরাতুল মউতের মধ্যে ধৈর্য সহকারে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন, 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 আমিন। মৃত্যুর পর আত্মা কোথায় থাকবে? এটা দুটো জায়গা আছে, একটা হচ্ছে সিজ্জিন আর একটা হচ্ছে ইল্লিয়িন। নেককার যারা হবে তাদের আত্মাকে আল্লাহ পাক ইল্লিয়িন আপনার সুযোগ দিবেন থাকার জন্য, আর যাদের থাকবে আপনি বদকার হবেন তাদের আত্মা থাকবে সিজ্জিনে। ইল্লিয়িন হচ্ছে সপ্ত আকাশের উপরে, আর কিন্তু সিজ্জিন হচ্ছে আপনার 7 জমিনের নিচে। দুটো জায়গা ভাগ করা আছে। জি, জাযাকাল্লাহ খাইরান। এরপরে মৃত মা বাবার জন্য আমল বৃদ্ধি, পাশাপাশি নিজের আমল বৃদ্ধির উপায় কি? উপায় হচ্ছে আপনি যত আমল করবেন তত বৃদ্ধি পাবে। আপনি যদি কম করেন সেটা কম হবে,
আর বাবা মার জন্য যে আমল করবেন সে আমলে কিন্তু আপনিও কিন্তু ভাগীদার। যে এমন না যে আপনি শুধু আব্বা আম্মার জন্য কোরআন কারীম খতম করলেন, 2-4 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহকে বললেন যে আল্লাহ আমার এই নামাজের সওয়াব তাকে পৌঁছে দাও, দান সাদাকা করবেন যে আল্লাহ এই দান সাদাকার সওয়াব আমার আব্বা আম্মাকে পৌঁছে দাও। এই দান সাদাকার যাহা দিয়ে আপনি পেশ করতেছেন এটা তো তারা পাবে, আপনিও কিন্তু তার অংশীদার। অতএব যত বেশি করবেন সেটা আপনার জন্য, আপনার বাবার জন্য মঙ্গলকর, আপনার জন্য সেটা কল্যাণকর। জি, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এরপরে এক বোনের প্রশ্ন ছিল, একজনকে কথা বলেছিলেন, তখন তিনি স্বীকার করেছেন, পরবর্তীতে অস্বীকার করেছেন, এখন তার কি গুনাহ হবে কিনা? অর্থাৎ যার সামনে বলা হয়েছে জি 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 তার গুনাহ হবে কিনা? যার সামনে বলা হয়েছে, এখন এটা আমার কাছে একটু মানে ব্যতিক্রম মনে হচ্ছে। উনি একজন সম্পর্কে কোনো মন্তব্য করেছেন, জি ঠিক আছে, এখন পরবর্তীতে যার সম্পর্কে মন্তব্য করেছেন তিনি সেটা স্বীকার করেন না যে এই ধরনের কিছু বলা হয়েছে কি হয় না, এই বিষয়টা এরকম। আশা করি ইনশাআল্লাহ এতে করে তিনি গুনাহগার হবেন না। তবে যদি এটা মানে গীবতের পর্যায়ে পড়ে যায় তখন তাকে বলা উচিত যে আপনি মেহরবানি করে আমি এই সম্পর্কে আপনি কিছু বলে ফেলেছি, কি বলেছেন সে বলার দরকার নেই, আপনি আমাকে মাফ করে দিন। তখন সেটা তিনি হয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেকটি ছোট্ট প্রশ্ন, মাগরিব থেকে ফজর পর্যন্ত নফল পড়া যাবে? চমৎকার প্রশ্ন। আমি আমার প্রশ্নকর্তা যিনি করেছেন তাকে বলবো যে দেখুন, 5 ওয়াক্ত নামাজের জন্য আপনার নির্ধারিত সময় আছে, শুরু আছে, শেষ আছে। এমনিভাবে কিছু কিছু নফল আছে যেগুলো নির্ধারিত সময় আছে, যেমন ইশরাকের সময় আছে, সালাতুদ দুহার সময় আছে, তারপর তাহাজ্জুদ নামাজের সময় আছে। অনেকে বলে যে আপনার এর নাম কি সালাতুল আওয়াবিনের সময় আছে মাগরিব পরে। আর এছাড়া যত নফল আপনি যে কোনো সময় পড়তে পারবেন, শুধুমাত্র ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত নফল পড়া যাবে না। মাগরিবের আসরের নামাজ, ফরজ নামাজ পড়ার পর থেকে আপনার সূর্য ডুবা পর্যন্ত, মাগরিব আগ পর্যন্ত নফল পড়া যাবে না। এছাড়া আর দুপুরবেলা সূর্য যখন মাথার উপরে চলে আসে তখন নফল ফজর সবই বাদ, পড়া যাবে না। এছাড়া আপনি যে কোনো সময়, শুধু রাতে কেন, দিনের বেলাও আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে রাতের নফলটা বেশি উত্তম হয়। জি জি, জাযাকাল্লাহ খাইর। আমরা ফোন কলে প্রশ্ন শেষ করেছি। এইবার ফেসবুকের একটি প্রশ্ন আমরা নিচ্ছি। মোহতারাম লিপি নামে এক বোন জানতে চেয়েছে, যদি একটা ব্যাপারে দানের টাকা কালেকশন করতে গিয়ে যদি বেশি হয়ে যায় তখন কি এই টাকা অন্য কোনো দানের মধ্যে দিলে ভুল হবে কি? হ্যাঁ, এটা নিয়ে বিতর্ক আছে। মানে জি, আপনি অন্যখানে ব্যয় করতে পারবেন না, যেহেতু আপনি নির্দিষ্ট একটা খাতকে সামনে রেখে আপনি সে টাকাগুলো তুলেছেন। যেমন নাকি একটা উদাহরণ দিলে বুঝবেন, আমরা একবার শেষ দিকে চলে আসছি। আচ্ছা, খুবই সংক্ষিপ্তভাবে বলতেছি যে মসজিদে কালেকশন হচ্ছে, আর মসজিদে এটা কালেকশন মসজিদের জন্য, বন্যা দুর্গতদের জন্য বলে যে আমরা বন্যা দুর্গত দিয়ে দিলাম, এটা পারবেন না। কারণ যারা দিয়েছেন তারা মসজিদের জন্য দিয়েছেন, বন্যা দুর্গতদের জন্য দেন নাই। কাজে যেই খাতের জন্য আপনি গ্রহণ করবেন সেই খাতে ব্যয় করতে হবে। তবে হ্যাঁ, এটা যদি বলে থাকা হয় যে যদি বাড়তি হয় কিছু থাকে তাহলে আমরা অন্য খাতে ব্যয় করব, তাহলে আপনি সেটা করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন উত্তর সাবলীল ভাষায় চমৎকারভাবে পেয়েছি। এগুলোর উপর আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আজকের টপিক ছিল ইসলামের নাগরিক অধিকার। অধিকার আছে, যদি দায়িত্বশীলরা অধিকার খর্ব করে তাহলে আসামির কারাগারে দাঁড়াতে হবে। রাষ্ট্রেরও দায়িত্ব আছে, রাষ্ট্র কোনো ব্যক্তির না, কোনো গোষ্ঠীর না। এই সত্যটা উপলব্ধি করা তৌফিক দান করুন, এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।